এখানে আরেকটা সূত্র আমি একবারে বলে নিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে সম্মোহ কোশ বেদ প্রজানাম, অর্থাৎ এই ধরনের কনজাংশন যখন হয় তখন প্রজাদের মধ্যে এক ধরনের প্যানিক বা আতঙ্ক তৈরি হয়ে এবং অর্থনীতিতে নতুন ধারার সৃষ্টি হয়ে থাকে। যেমন আজ থেকে ৮০০ বছর আগে এই সেম কনজাংশন হয়েছিল, তখন মধ্যযুগীয় বর্বরতা থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসতে পেরেছিল। তো সার্বিকভাবে গোটা বিশ্বেই এক ধরনের পরিবর্তন হবে। আমার বাংলাদেশ সম্পর্কে আমার পার্সোনাল যে গবেষণা রয়েছে জ্যোতিষ সম্বন্ধীয়, সেখানে আমি দেখেছি আমাদের যখনই স্কাইতে কোনো সোলার ইকিলিপস আসে, লুনার ইকিলিপস থেকে সোলার ইকিলিপসের সময় বাংলাদেশে এর নেগেটিভ প্রভাবটা খুব বেশি পড়ে থাকে। এটা আমি দীর্ঘদিন যাবৎ মিলিয়ে দেখে আসছিলাম যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, সেটা মৌলবাদী হতে পারে, রাজনৈতিক হতে পারে, আমলাতান্ত্রিক হতে পারে, কারোর পক্ষে কিংবা বিপক্ষে নয়, আমার ক্যালকুলেশন অনুযায়ী। যেমন উনার একটু নাসার ক্যালকুলেশন অনুযায়ী, নাসার যে অ্যাস্ট্রোকার্টোগ্রাফি চার্ট রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশের রাশি কিন্তু অ্যাকোয়ারিয়াস, মানে কুম্ভ রাশি। তো আমি সেই হিসেবে যদি ক্যালকুলেশন করি তাহলে গ্রহ নক্ষত্রের যে অবস্থা 2025-26-এর মধ্যে হয় করোনা ভাইরাস আরো নতুন কোনো স্ট্রেন নিয়ে আসতে পারে মানুষের সামনে, অথবা নতুন কোনো ভাইরাসের আবির্ভাব ঘটতে পারে। কারণ আমি 2030 সন পর্যন্ত বিশ্ব নিয়ে যে ক্যালকুলেশন করেছি সেখানে দেখেছি এই 2030-এর মধ্যে অনেক ধরনের লোকক্ষয় হবে পৃথিবীতে। সেটা নিউক্লিয়ার ওয়ারের মাধ্যমে হবে, সেটা এই রোগ শোকের মাধ্যমে হবে, এবং ধর্মযুদ্ধ হওয়ারও পসিবিলিটিস রয়েছে। যদি আমি এটাকে অর্থনীতির ভাষায় বলি তাহলে বলতে হবে কে শেপ ইকোনমি। ইকোনমিক্সের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলবো কে শেপ ইকোনমি। আর এই কে শেপ ইকোনমির যিনি প্রবর্তক তিনি হচ্ছেন যে আমেরিকান ইকোনমিস্ট পিটার অ্যাটওয়াটার। উনি এই শব্দটার সাথে আমাদেরকে প্রথম পরিচয় করিয়ে দেন। তো কে ভিতরেও দেখবেন দুটো এরোর মতো, কিন্তু একটা উপরের দিকে একটা নিচের দিকে, মানে উত্থান পতনের না বিষয়টা তেমন নয়। এখানে যেটা হবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এদের সাথে উচ্চবিত্তদের বৈষম্য বেড়ে যাবে। তো এই ইকোনমিক্সের কথাটা যখন আসলো সেখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, আমাদেরকে এখন খাদ্যে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে, তাহলেই ধরে নিন আমরা কোনো প্রকার কোনো সমস্যায় পড়ব না, যত ঝড়ঝাপটা যাই আসুক না কেন। অনেক ইসলাম ধর্মের অ্যাস্ট্রোলজারও কিন্তু রয়েছেন, এবং আমি যতদূর জানি, যদি আমার ভুল না হয়ে থাকে, সূরা আর রহমানে কিন্তু লুলু এবং মারজান এই দুটো শব্দের উল্লেখ রয়েছে, দুটো পাথরের কথা উল্লেখ রয়েছে। তার মানে আমি যদি বাস্তু দিয়েও বলি, বাস্তু কিন্তু মেটাফিজিক্সের সাথে অনেকটা রিলেটেড। মেটাফিজিক্স অলরেডি এটা প্রমাণ করেছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন ভাইব্রেশন, আর প্রত্যেকটা ভাইব্রেশনই কিন্তু প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে। অর্থনীতির ক্ষেত্রে আমাদের দেশের আরেকটা করণীয় হবে, এটা আমি সরকারকে অনুরোধ করব, লো পেইড ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে এইগুলোর প্রতি কিন্তু একটু দৃষ্টি দিতে হবে। কারণ এই সময়টাতে লো পেইড ইন্ডাস্ট্রিটা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই সাথে সাইবার হামলা হওয়ার সম্ভাবনা আছে। কাজেই সাইবার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এই দিকে অবশ্যই সরকারকে আরেকটু দৃষ্টি দিতে হবে।